হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এসে পড়লাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে হলো 27 নভেম্বর, আর এখন টাইম হচ্ছে সকালের 10টা 35। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হাতে দেখছো আমি চুড়ি পরছি। কেন পড়ছি এখনই বলছি তোমাদের। আমাদের পাড়ায় আজকে একটা ছেলের বিয়ে, মেয়ের বিয়ে না ছেলের বিয়ে। জল ভরতে যাওয়া ইনভাইট আছে। তো আমাদেরও কাকিমণিদেরও, দুই কাকিমণি যারা আছে ওদেরও। তো ওদের সাথে আমি তো এরকম পাড়ার বিয়ে বা এরকম ঘর থেকে একটু কমই বের হই, তো কারোর সাথে ওরকমভাবে পরিচয় হয় না আমার। তো আজকে যেহেতু আমাকে জল ভরতে ইনভাইট করেছে, তো ভাবলাম যাই, যেহেতু কাকিমণি ওরা যাচ্ছে। আজকে এমন একাদশী, তো মা যাবে না, মা তো সর্দি বাড়িতে চলে গেছে সকালে। তো মা আমাকে যাওয়ার সময় বলে গেছিলো যে কাকিমণিরা যদি যায় তাহলে তোমাদের সাথে চলে যাবে। তো এখন জিজ্ঞাসা করলাম, তো দুটো কাকিমণি যাবে, তো আমি ওদের সাথে করে যাবো। তো যার জন্য রেডি হচ্ছি। আর ওখান থেকে বলে দিয়েছে রেড কালার শাড়ি পরে যেতে। তো রেড শাড়ি আমি বের করে নিয়েছি, এখন শুধু একটু ম্যাচিং করে চুড়ি পরছি। কিন্তু পাড়ার বিয়ে, তো ওটার জন্য রেডি হচ্ছিলাম। ওরা টাইমিং দিয়েছিল 11টা, আর এখন 10টা 35 হয়ে গেছে। আর আমি এত আস্তে আস্তে করে চুড়ি পরছি আর তোমার সাথে কথা বলছি। চুড়িগুলো আমার আধা পড়া হয়ে গেছে, দেখে নিয়েছো তোমরা। তাই আমি ভাবলাম রেডি হতে হতে যতটুকু সময় পারি তোমাদের সাথে গল্প করতে করি। বিয়ের সময়, বিয়ের পরপর এই চুড়িগুলো কিনেছিলাম, আর এখন তোমার হাতে এত টাইট হয়ে গেছে এগুলো। আমি যে দিন দিন যা মোটু হয়ে যাচ্ছি না। চলো, চুড়ি পরা হয়ে গেছে। আর রেড কালারের শাড়ি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই তো এটা পরবো। তো ঠিক আছে, চলো। চুড়ি পরা হয়ে গেছে, এখন আলতা পরবো নাকি ভাবছি, কিন্তু ওগুলো পরে করবো। আগে শাড়িটা পরে নিই, নাহলে মেন তো আমার শাড়ি পরতে মেকআপ করতে দেরি হয়ে যায়। তো তোমাদের করে আগে আমি শাড়িটা পরে নিই, তারপর তোমাদের সামনে আসছি। সো শাড়ি তো পরে নিয়েছি, আর এখন আমি চুল ঠিক করে নিই, মুখের কোনো কিছু ঠিক করে নিই। দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা হয়ে আছে আমার। আলতা পরেও ভেবেছিলাম, কিন্তু এখন ভাবছি যে না, সময় হবে না, কারণ কি এখনই 11টা বেজে গেছে। তো ঠিক আছে, চুড়ি পরেছি, শাড়ি পরেছি, এখন চলো ধমাধম করে একটু হুলিয়াটা ঠিক করি। তো চলো স্টার্ট করছি। বসে পড়েছি, যাই মেকআপ পারি তাই করব। আর আমি তো কোনো কিছু পারি না, কিন্তু আমি করলে সবাই বলে আমি নাকি পারি। মানে আমার দিদি বলো, পূজা বলো, মাহি বলো, ওরা আমাকে বলে আমি নাকি পারি। তো চলো, যতটুকু করা দেখেছে আমাকে পারি, আমি অতটুকুটাই করি। তো সবার প্রথমে আমি ইউজ করবো টোনার। টোনারটা ইউজ করলে কি হয়, মুখটাকে ঘামায় না। যেহেতু আমি মেকআপ সেটিং স্প্রে ইউজ করি না, যার জন্য আমি টোনারটা ইউজ করি। আর এমনও মেকআপ সেটিং স্প্রে ইউজ করলেও টোনারটা ইউজ করাটা বেশি ভালো, তখন মুখটাকে ঘামতে দেয় না। ইস, টোনারটা যা ঝাঁজ। টোনারের স্প্রেটা হলে বেশি ভালো হয়, তো আমার কাছে এখন এটাই আছে, তো আমি এভাবে চলছি ভাই। যা আছে তা দিয়ে খুশি থাকতে হবে। চলো, টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন একটা ময়েশ্চারাইজারের বাড়ি। তো চলো ময়েশ্চারাইজারটা আমি এখন লাগিয়ে নিই। ময়েশ্চারাইজার আমি ইউজ করি জয়ের এই ক্রিমটা আমি খুব বেশি পছন্দ করি, তো আমি এখন এটাই অ্যাপ্লাই করব। আমি সবসময় লাগাই এটা। তো এখন আমার ময়েশ্চারাইজারও ইউজ করা হয়ে গেছে, এখন আমি ইউজ করব প্রাইমার। তো চলো প্রাইমারটা বের করে নিই। তো চলো, ফুল ফেসে আমি এখন প্রাইমার ইউজ করছি। প্রাইমার ইউজ করে নিয়েছি। এখন আমার দেখতে পাচ্ছ এই পোর্শনটা ব্ল্যাক ব্ল্যাক লাগছে, এই পোর্শনটা ব্ল্যাক ব্ল্যাক লাগছে। এখানে কয়েকটা গুটিও হয়েছিল কয়েকদিন আগে, ডার্ক স্পট পড়েছে। তো চলো এগুলোকে আমি একটু কারেক্টার দিয়ে ঠিক করি। কারেক্টার বলছি, কিন্তু আমি ইউজ করব আমার লিপস্টিক। এই লিপস্টিকটাই আমি কারেক্টার হিসেবে ইউজ করি, আমার খুব ভালো লাগে। এখন আমার তো কারেক্টার দিয়ে এগুলো ঠিক করা হয়ে গেছে। এখন আমি ইউজ করব, সবাই ফাউন্ডেশন লাগানোর পর কনসিলার ইউজ করে, আমি কিন্তু আগে কনসিলার ইউজ করি। সবাই আলাদা আলাদা ব্যাপার, আমার এটাই ব্যাপার। যেখানে যেখানে আমি কারেক্টার ইউজ করেছি আমি ওখানে ইউজ করব। এদিকে কিন্তু 11টা বেজে গেছে। যে কোনো সময় ব্যান্ড পার্টি এসে পড়বে, যে কোনো সময় ওরা জল ভরতেও বের হয়ে যাবে। এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পালা। দেখতে পাচ্ছ একটু আগে কিন্তু আমার এই জায়গাটা একটু কালো লাগছিল, এখন কিন্তু মুখে যদি একটু ম্যাচ ম্যাচ লাগছে না। আমি যখন এটাকে ভালো করে মিশিয়ে নেব, দেখো ভুলে গেছি আমি, এটাকে কিন্তু আমার গলাতেও ইউজ করার দরকার ছিল, কিন্তু আমি ভুলে গেছি। এইভাবে আমি ভুলে যাই, স্টার্টিং থেকে সবটাই করি, পরে আমি ভুলে যাই।
এখন আমি ইউজ করব ফাউন্ডেশন। আইব্রো সেট করার জন্য আমি ইউজ করছি আইব্রো জেল। তো চলো এটা আমি অ্যাপ্লাই করে নিই। এখন আমি কি করব, এখন আমি একটু আই শ্যাডো করব। তোমার আই মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ইউজ করব এখন আমি একটু কাজল ইউজ করে নিই। কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন কিন্তু ব্যান্ড পার্টির আওয়াজ শোনা যাচ্ছে। এখন আমার অনেক ফাস্ট করতে লাগবে। এখন আমি ইউজ করব ব্লাশার, একটু হাইলাইটার ইউজ করব। তো চলো সব কিছু তো হয়ে গেছে। এখন ধমাধম করে আমি লিপস্টিকটা পরে নিই। চলো লিপস্টিকও পরে নিচ্ছি। এখন একটা টিপ পরে নিই, ছোট্ট টিপ পরবো। অনেক ছোট্ট একটা টিপ পরেছি। এখন সিঁদুর। তো চলো আজকে তোমাদের সামনে আমি কমপ্লিট রেডি হয়েছি। এখন শুধু ইয়াররিংস পরলাম আর এই নেকলেসটা পরলাম। তো চলো আমি কমপ্লিট রেডি। আর এখন টাইম হচ্ছে 11:45। তো চলো এবার আমি বের হয়ে দেখি কাকিমণিদের হয়েছে নাকি। তো আমরা বের হলাম, আমি আর এই যে ছোটো কাকিমণি। ছোটো কাকিমণি সুন্দর লাগছে। কিন্তু আজকে বের হওয়ার পর অনেক ভালো ভালো ফ্রেন্ড পেয়েছি না। এই একজন দিদি আর একজন আছে, অনেক ভালো। ওরা আমার সব ভিডিও দেখে।
সময় হয়ে গেছে ঘর থেকে বের হয়েছি আর এখন খাওয়া দাওয়ার পালা। এখানে আমি আমার ছোট কাকিমুনি আর পাড়ার কয়েকজন কাকিমুনির সাথে খেতে বসে গেছি। জল ভরতে যাওয়ার টাইমিং বলেছিল 11টা, আর আমার রেডি হতে দেরি হয়ে যাবে ভেবে আমি কিছু খাইনি সকাল থেকে। তাই এখন খেতে বসে আমি কি যে শান্তি পেয়েছি। এসে পড়লাম বাড়ি, আর অনেক বেশি ভালো লেগেছে। এখানে সবার সাথে কথা বলেছি, নাচানাচি হয়েছে, তোমরা দেখতে পেয়েছো। আর এখানে তো আজকে নতুন অনেক ফ্রেন্ড হয়েছে আমার, অনেক ভালো লেগেছে। মানে অনেকটাই বলতে পারো। বিয়ের পর তো আমার পাড়াতে ওরকমভাবে কোনো বিয়েতে যাওয়া হয় না, প্লাস আমি ঘর থেকে একটু কমই বের হই। ওই যে রাস্তা মোড়ে গিয়ে দাঁড়ানোটা আমার হয়ই না কখনো। আর বিরাটও ভালোবাসি না, যার জন্য আমি বের হই না। দুলাদিনে তো আমার কথাই অন্য ছিল, মানে একদম পাড়াতে উৎপাত, একদম পুরো কী বলবো। কিন্তু একটু কম বের হই, কিন্তু আজকে বের হওয়াতে আমার অনেকটাই ভালো লেগেছে, মানে অনেকটা। তো ঠিক আছে, চলো এখন এসছি, একটু রিলস বানিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।